ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছে, হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। সেটারও তো একটা বিরাট ব্যাখ্যা আছে যে কেন ইউরোপে শিল্প বিপ্লব হলো। ইংল্যান্ডে এখন দেখুন, আপনি যদি ইতিহাসের গতিটা ঠিকঠাক করে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে শিল্প বিপ্লবটা উচিত ছিল আসলে, কিন্তু আরবে হতো। প্রথম কথা চীনে যখন মিস করলো ওটা হওয়ার কথা ছিল আরবে। এখানে থাকেন আমার কিছু কথা, এই যে আমি যেটা বলতেছিলাম, আরবে ইন্টার এম্পায়ারটা কী ছিল? কুটির শিল্প ভিত্তিক। বিভিন্ন জায়গায় ছোটো ছোটো ইজিপ্ট ওই এলাকা, ধরেন প্যালেস্টাইন ওই এলাকাতে কুটির শিল্প ছিল। সেই হাজার হাজার কুটির শিল্প ইকোনমি ব্যাস ছিল। সেই ইকোনমিটা হিংসিত চলতো, যে কলিবাজারকে বলা হতো। সেইখানে প্রধানত রান করতে হতো খ্রিস্টানরা। এটা আমি খুব ইন্টারেস্টিং তথ্য যে রাষ্ট্রটা রান করতো যেখানে মুসলিম অ্যাডমিনিস্ট্রেটর ছিল না। কিন্তু যখন তাদের পিটিয়ে তাড়ানো হলো, স্পেন দিয়ে যখন ইংল্যান্ড চলে গেলো, তখন ওই শিল্পগুলো হয়ে ওই শিল্পগুলো যখন নাকি ভারতে আসলো, তার মধ্যে 50 বছর মধ্যে 40 বছরের মানে নাই আপনার অ্যারাব ইকোনমি নাই, অ্যারাব ইকোনমি চলে গেছে ইয়েদের সাথে। না এখানে দুটো ব্যাপার আছে। প্রথম কথা, আরবরা যখন বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নতি করছে তখন আরবের যে মুক্ত কালচারটা ছিল সেটা তো আপনার যে নামটা উমর আরো আগে। তো ঘটনাটা হচ্ছে যে ওনারা যেভাবে সেই স্বাধীন চিন্তাটাকে ধ্বংস করলেন, যার জন্য সেই স্বাধীন চিন্তাটা মুরদের মাধ্যমে, স্পেনের মাধ্যমে ওটা চলে গেল ইউরোপে। এবার ইউরোপে আপনি না আপনি জিজ্ঞাসা করার সময় লাগবে, কিন্তু আপনার ব্যাপারটা হচ্ছে যে আপনি প্রশ্ন করেছিলেন যে ইউরোপে কেন শিল্প বিপ্লব চলে। এর জন্য দেখতে হবে যে ইউরোপে যে স্টেটগুলো ছিল সেগুলো সিটি বেসড, ছোটো ছোটো সিটি বেসড। ইংল্যান্ডও তাই, পুরোপুরি সিটি বেসড স্মল স্টেট। এবার তারা দেখলো কি যে তখন যেভাবে অটোমান এম্পায়ার এক্সপ্যান্ড করছে, এই অটোমান এম্পায়ার থেকে বাঁচার জন্য তাদের হাতে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ লোক নেই, তাদের তাহলে লোক নেই, তাহলে এক্সট্রা হ্যান্ড লাগবে। অন্যভাবে ব্যাখ্যা দিয়েছি বিষয়টা, আমি যেভাবে বুঝেছি সেটা হলো কি, যখন নাকি মুসলমানরা টাইট দিল, এটা ছিল ওই তুর্কিতে এম্পায়ারের রাজধানী, মুসলমানরা টাইট দিল যে মুসলিম ছাড়া স্কুল কলেজে থাকা যাবে না, অনলি মুসলিম। এবং সেই মুসলিম তো ওয়াহাবি মুসলিম, কালচারাল আর কি, রিলিজিয়ান হিন্দু হইতে পারতো, তার জন্য এটা কালচারাল একটা ইম্পোজ করা হলো। এবং অন্য যারা ছিল তাদের খলিফা ধরে ধরে মারা শুরু করলো, তারা স্পেন দিয়ে পালিয়ে চলে গেছে। তো এইখানে মুক্ত চিন্তাটা, শিল্প বিকাশটা যে এক্সপার্টটা ছিল তাদের এক্সপান্ড করতে পারেনি, তাদের গলা টিপা মেরে হচ্ছে বলে তারা সেই এক্সপান্ডন করলো কোথায়? ইংল্যান্ড। এটা একটু অতি সরলীকৃত ব্যাপার। এটাতে আমরা যেভাবে মার্ক্সীয় দৃষ্টিতে যেভাবে এটাকে ব্যাখ্যা করা হয় সেটা আমার মনে হয় অ্যাকসেপ্টেবল আমার কাছে। কারণ ইতিহাস যেটা বলে সেটা হচ্ছে এরকম যে এই যে ছোটো ছোটো সিটি স্টেটগুলো ইউরোপে গড়ে ওঠে আপনার এই 17th সেঞ্চুরিতে, তার একটা যুক্তি হচ্ছে, বা সিটি স্টেটগুলো তো গড়ে উঠলো, সিটি স্টেটগুলো নিজেদের মধ্যে মারামারি করছে এবং তাদের তখন সবচেয়ে ভয় হচ্ছে অটোমান এম্পায়ারের কাছ থেকে। কারণ অটোমান এম্পায়ার তখন অলরেডি ধরুন গ্রিস দখল করে, এদিকে আলবেনিয়া দখল করে, পুরো একদম ভেনিসের পুরো ইটালির দাঁড়াবে। আপনি যদি সেই সময় মাইকেল অ্যাঞ্জেলোর ডায়েরিগুলো পড়েন বা সেই সময় ইতিহাসগুলো পড়েন, তাহলে আপনি দেখতে পাবেন যে মাইকেল অ্যাঞ্জেলো নিজে যখন রাজার কাছে চাকরি চাইছে, সে তার চিঠিতে লিখছে যে আমি সমর বিজ্ঞানে মানে মিলিটারি সায়েন্সে খুব এক্সপার্ট, মিলিটারি টেকনোলজিতে এক্সপার্ট। অর্থাৎ তখন এমন একটা সময় এসে গেছে, ওরা বুঝতে পেরেছে যে ওদের হাতে লোকবল কম আছে, একমাত্র উন্নত প্রযুক্তির সাথে সাহায্য নিয়ে অটোমান এম্পায়ারকে আটকাতে পারবে। সেই জন্য সোসাইটি, আপনি বলছেন প্রয়োজনের কারণে এটা হয়েছে, প্রয়োজন হতে পারে, কারণ তখন তারা বুঝে গেছে যে খ্রিস্টিয়ানিটি দিয়ে তারা ইসলামকে আটকাতে পারেনি, সেটা সাউথে পারেনি, সেটা গ্রিসে পারেনি। সুতরাং তখন তারা বুঝে গেছে যে দেখুন, মানুষ তো নিজেকে বাঁচতে চায়, এবার বুঝে গেছে যে অটোমান এম্পায়ারের হাত থেকে যদি বাঁচতে হয়, আমি তো এইটা ইতিহাস করে এটাই বুঝি যে তারা ঠিক করলো যে আমাদের আরো উন্নত মানের প্রযুক্তি দরকার। অতএব সেই সময় মাইকেল অ্যাঞ্জেলোর মতো যারা ইনভেন্টার, সেই সময় জেমস ওয়াটের জন্ম হয়েছে এখানে মুসলমানদের, কিন্তু মুসলমানরা গলা টিপে মেরেছে বলে তারা ইনভেন্টার বললাম স্বাধীন চিন্তা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেটা ভাবতে একটা সমাজ, সেই সময় ভারত তখন অবস্থা, ভারত তখন তো মধ্যযুগীয় অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু ব্যাপারটা আমি আবার ইউরোপটা শেষ করি। ইউরোপে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে সেই সময় যারা ইনভেন্টার, যারা বিজ্ঞান নিয়ে ভাবছে, তাদেরকে রাষ্ট্রের হঠাৎ দরকার হয়ে গেল। মানে আপনি যদি দেখেন যে বিজ্ঞানের যে ডেভেলপমেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেই সময় যারা রাজার যে কোর্ট, সেই কোর্টে বিজ্ঞান এবং প্রযুক্তিবিদদের অসম্ভব মর্যাদা দেওয়া হলো। কেন? যে তারা প্রযুক্তির সাহায্য দিয়ে উন্নত মানের সমরাস্ত্র বানাবে, উন্নত মানের ফুড প্রোডাকশন নিয়ে আসবে, তাহলে তারা বাঁচতে পারবে, আদারওয়াইজ বাঁচতে পারতো না। তাহলে একটা দেখা যাচ্ছে যে সমাজ একটা প্রয়োজন থেকে কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে অ্যাকসেপ্ট করলো। এবং সেটাই যখন আমরা দেখলাম যে যখন 18th সেঞ্চুরিতে বিগিনিংয়ে যখন গ্রিসের ইন্ডিপেন্ডেন্স ওয়ারে পুরোপুরি অটোম্যানদের নৌবাহিনী ব্রিটিশ এবং ফ্রেঞ্চ সেনাবাহিনী সম্পূর্ণ ধ্বংস করে দিল, তখন আর অটোম্যান এম্পায়ার থেকে ভয়
তখন শিল্প বিপ্লব কিন্তু পুরো ইংল্যান্ডে শুরু হয়ে গেছে। এবং শিল্প বিপ্লবের শুরুতে প্রথমেই যেটা হয়েছে যে তখন যারা মানে যারা জমিতে কাজ করতো, যারা অ্যাকচুয়ালি স্বাধীনও ছিল না ইংল্যান্ডে, তারা তখন সেই সামন্ততান্ত্রিক প্রভুত্ব থেকে বাঁচার জন্য কিন্তু একের পর এসে শিল্পতে যোগ দিয়েছে। এবং সেই সময় তারা তাদের নিজেদের অবস্থার একটু উন্নতি করতে সক্ষম হয়, যতক্ষণ না পর্যন্ত তাদের আবার শিল্পের অবনতির জন্য আবার একটা অবস্থা খারাপ হতে শুরু করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউরোপের যে প্রগ্রেশনটা হয়েছে, যে সেই যখনই শিল্প বিপ্লব শুরু হয়ে গেছে তখনই কিন্তু এই সামন্ততান্ত্রিক ধারণা এবং পরিবারগুলো ভেঙে ভেঙে ছোটো ছোটো নিউক্লিয়ার ফ্যামিলি শুরু হয়েছে। এবং তখন থেকে এই মার্ক্সীয় চিন্তা থেকে শুরু করে সমস্ত রকমের প্রগ্রেসিভ চিন্তা ওখান থেকে স্টার্ট হলো। বা ধরুন সেই সময় আমরা এরপরে ভারতে আসবো। হ্যাঁ, এবার ভারতে আসছি। বা তাহলে আমি আগে ইংল্যান্ডের বিষয়টা শেষ করি। আমি বিপ্লব বাবুর সাথে দ্বিমত করছি এখানে। সেটা হলো কি, আমি যেটা মনে করি শিল্প বিপ্লব শুরু হইতে পারতো মুসলিম অটোনমি এম্পায়ারে, কিন্তু যেহেতু শেষের দিকে মুসলিম এম্পায়ারের শেষের দিকে অ্যাকচুয়ালি 1100 খ্রিস্টাব্দের মাঝামাঝি ধরে তারা যখন কঠিন আইন প্রয়োগ করলো, স্বাধীনতা নষ্ট হয়ে গেলে সেকুলার স্টেট ধ্বংস হয়েছে। কারণ মুসলমানরা রাজত্ব করতে পারে, কিন্তু স্টেটের যে অ্যাডমিনিস্ট্রেশন সেকুলার জু এবং খ্রিস্টানরা মেনটেন করতে হয়। যখন তাদের উপরে চাপ দেওয়া হলো তখন তারা ইংল্যান্ডে গেলে স্মার্ট লোকগুলো স্বাধীনতা পেয়েছে। এই ইংল্যান্ডে যে স্বাধীনতা পেয়েই তারা শিল্প বিপ্লব ঘটে, যেখানে আই হ্যাভ এ ডাউট সামথিং টু ডু নাথিং টু ডু উইথ মার্কসিজম। এখন না মার্কসিস্ট তো বিশ্লেষণ, মানে এখন ওইখান থেকে এসে ওই লোকগুলো যখন নাকি ওই শিল্প সামগ্রী এসে বিক্রি শুরু করলো এবং তারা ইন্ডিয়া পর্যন্ত চলে আসলো বিক্রি করতে করতে। কারণ ইন্ডিয়া এবং আরব এটা কম্পিট করতে পারে না, কারণ ওরা একটা কাপড় বানাই দেবে একটা হাজার হাজার নেই প্রোডাকশন। আলটিমেটলি হলো কি, প্রোডাকশন হেরে যায়, তারা আরবটাকে কবজা করে ফেললো ইন দ্যাট ওয়ে, বিজনেস করতে যায় এবং আলটিমেটলি আরব ফল করলো, ইন্ডিয়া ফল করতে যায়। তাহলে আমরা কি বুঝতে পারি, সেটা হলো একটা জাতি গোষ্ঠী, একটা সমাজ গোষ্ঠী যদি সত্যিকারের মানে নতুন ইনভেনশন অ্যাকসেপ্ট না করে, সেই গোষ্ঠী এদের দায়। সেটা তো মার্কসিজমই বলে যে বেসিক্যালি সমাজ যখন পরিবর্তন হচ্ছে, সমাজ কোনো আদর্শ বা দর্শন, ধর্ম তো কিছু না, ধর্ম এক ধরনের দর্শন, যেটা মার্কসিজমে বলা হয় যে কোনো দর্শন বা সংস্কৃতি সমাজকে পরিবর্তন করে না, সমাজকে পরিবর্তন করে বিজ্ঞান এবং প্রযুক্তি। আপনি কিন্তু সেটাই বললেন যে বিজ্ঞান এবং প্রযুক্তির বলে বলিয়ান হয়ে ইউরোপ যখন উন্নতি করেছে, সেই সময় আমরা দেখতে পেলাম যে সঙ্গে সঙ্গে ইউরোপ কিন্তু গোটা পৃথিবীকে জয় করতে এগিয়ে গেল। তারা কলোনি হলো, কারণ তাদের মার্কেট তখন এক্সপ্যান্ড করতে হবে, কারণ তাদের মার্কেট ছোট। কিন্তু এইখানে আমাদের ভাবতে হবে, আমরা আবার আমাদের অরিজিনালি চলে আসি। তাহলে ব্রিটিশরা যখন ছেড়ে চলে গেছে তখন ভারতের অবস্থাটা কি? তখন ভারতের অবস্থাটা হচ্ছে যে 500 করোড় রাজ্য ছিল ব্রিটিশদের আন্ডারে, সেগুলো কনসলিডেট করে একটা ভারতের কনফেডারেশন তৈরি করা হয়েছে। এখন প্রতিটা রাজা সেই অঞ্চলের লোকেদের ওপর একটা ব্যাপক প্রভাব ছিল, যার জন্য আমরা দেখেছি যে ভারতের প্রথম দিককার যারা এমপি ছিল তাদের অনেকেই সেই রাজরাজাদার ফ্যামিলি থেকে এসছে, এখনো আছে, তাদের অল্প কিছু ফ্যামিলি পড়ে রয়েছে, যেমন সিন্ধিয়া ফ্যামিলি পড়ে রয়েছে, পাইলট ফ্যামিলি পড়ে রয়েছে।